যাত্রী ছাউনি তো ভাড়া হয় না স্যার। এখানে তো লেখাই আছে যাত্রী ছাউনি ভাড়া পরিশোধ প্রসঙ্গে। রিসিপ্টটা কে তৈরি করছে? বাংলাদেশ হেড অফিসে। বাংলাদেশ কোন হেড অফিস? বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন। আপনার সাথে চুক্তি হয় না কোনো? ছুটি আমার বড় ভাই আছে। আপনাকে যাত্রী ছাউনি ভাড়া দিচ্ছেন না যাত্রী ছাউনি সংলগ্ন দোকান ভাড়া দিছে? 3500 কত টাকা লেখা আছে? 3500 টাকা। ওনার কাছ থেকে 6000 টাকা নেন, আপনি 3500 টাকা ভাড়া দেন। ভাড়ার উপরে ভাড়া আপনি নিয়ে ওনাকে দিবেন ডাবল। এটা কি ব্যবসা? এই লেখা টাকা এটা অফিস থেকে দিবে। অফিস থেকে দিছে কথা আপনাকে। বলি। আমরা যখন ভাড়া দিই না রিসিপ্টটা দেয় না এই রিসিপ্টটা কে তৈরি করছে? বাংলাদেশ হেড অফিসে। বাংলাদেশ কোন হেড অফিস? বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন। সোজা করে ধরেন। এখানে কি লেখা আছে দেখেন তো। এখানে লেখা আছে যে মোহাম্মদপুর যাত্রী ছাউনি ভাড়া প্রসঙ্গে পরিশোধ সংক্রান্ত। তাহলে আপনারা এই যে যাত্রী ছাউনি ভাড়া দিয়ে খাচ্ছেন। যাত্রী ছাউনি তো ভাড়া হয় না স্যার। এখানে তো লেখাই আছে যাত্রী ছাউনি ভাড়া পরিশোধ প্রসঙ্গে। এই যে লেখা, এই যে লেখা, এই যে যাত্রী ছাউনির যে দোকানগুলা এটা ভাড়া লেখাই আছে। আপনারা তো প্রমাণ নিয়ে এসেছেন নিজে। আপনার সাথে চুক্তি হয় না কোনো? ছুটি আমার বড় ভাই আছে তো আমার বড় ভাইয়ের সাথে চুক্তির দরকার তো, আপনি তো এটা তো ইয়ে করতে পারেন। সবই আছে। এটা তো বোঝা যাবে না। এটা কারের টাকা জমা দিয়েছেন, চেয়ারম্যান কে টাকা পাচ্ছে এটা দিয়ে বোঝা যাবে না। আপনি চুক্তিটা নিয়ে আসেন। হ্যাঁ, চুক্তিটা না থাকলে আপনি সংগ্রহ করেন। আপনাকে যাত্রী ছাউনি ভাড়া দিচ্ছেন না যাত্রী ছাউনি সংলগ্ন দোকান ভাড়া দিছে? সংলগ্ন দোকান ভাড়া দিচ্ছে, যাত্রী ছাউনি না। মানে এটা নামকরণ করার হিসেবে যাত্রী ছাউনি। আপনার এই যাত্রী ছাউনি ভাড়া দিছে না যাত্রী ছাউনি সংলগ্ন দোকান ভাড়া দিয়েছে? দোকান যাত্রী ছাউনি এখানে লেখা আছে মোহাম্মদপুর যাত্রী ছাউনি। এটা উনি লিখেছেন তো? না আপনি লিখেছেন কেন? কুন্ডি লিখেছে। এটা কেন লিখেছেন? এটা নামকরণ করার জন্য, পরিচিতির জন্য। এটা আমি লিখবো কেন? এটা তো বিআরটিসি রে ভাড়া দিই, এরপরে ওনারা এখানে তো সংলগ্ন নাই। এখানে যে যাত্রী ছাউনি সরাসরি লেখা আছে যাত্রী ছাউনি ভাড়া পরিশোধ। কেন? এটা কেন? শুনেন, আপনি এখানে যে আপনাদের চুক্তি হয়েছে ওই এগ্রিমেন্ট আমাদের দেখাবেন। আমাদের এখানে যে টিআই সে আপনার কাছে আসবে, ওটা দেখাবেন এক। আর দ্বিতীয়ত হলো তার আপনার দোকানের বাইরেও আপনারা ব্যবসা করতেছেন। এই যে এইগুলো বাইরে নিয়ে আসছেন সবাই আপনার এই যে জিনিসপত্র সব বাইরে রাখতেছেন, এগুলো করা যাবে না। হ্যাঁ, এগুলো সব ভিতরে নিয়ে অতটুকু জায়গার মধ্যে যেটুকু আপনার ব্যবসা করা যায় করবেন। দোকান বৈধভাবে হয়, তা বাইরে কেন? যতটুকু জায়গা অতটুকুর মধ্যে ব্যবসা করেন। মানুষজন তো মানে চলাচল করার জায়গা রাখেন নাই, আপনাদের জরিমানা করা হবে সবাইকে। তাহলে কেউ মনে রাখবেন না পরে। বাইরে আপনারা ব্যবসা করতে পারবেন না। ঠিক আছে, আপনার যেহেতু আপনারা এই যে চলাচলের রাস্তা দখল করে ব্যবসা করছেন, আমরা একটা জরিমানা আপনাদের আরোপ করতেছি। সেটা জরিমানা আমাদের পরিশোধ করবেন এবং পরবর্তীতে এগুলো করা যাবে না সেই মর্মে আপনারা আমাদের কাছে একটা মুসলেখা দেবেন। বা যাত্রী ছাউনি ভাড়া দেওয়া যায় কিনা একটু বলবেন? এটা তো আমরা তাদের যে চুক্তিপত্র সেটা আমরা দেখলে এটা আমরা শিওর হবো যে আসলে উনি কি ভাড়া নিয়েছে বা নেয়নি। হ্যাঁ, মানে এটা তো ওনার লেখা, এটা দিয়ে আমরা তো বুঝতে পারতেছি না যে উনি যাত্রী ছাউনি কীভাবে ভাড়া নেয়। হ্যাঁ, এখানে তো আমাদের একটা সন্দেহ সৃষ্টি হয়েছে। তো উনি ওনাদের এগ্রিমেন্টটা নিয়ে আসুক, তারপর আমরা এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেব।